ড্রেজার ডেগার ড্রেজার চালায় তাহার নাম হয়ে গেছে ড্রেজার সেলি। কপালবালা ডেগার কইছে না কেন সুইরালাইতে আছে ফানে বুধ কয়েকবার ওনারে আব্বা ডাকছে বাবারে আর চাবাইয়েন না। খুনি সে কিন্তু নিরিবিলি জায়গা খুঁজে। আর বাংলাদেশে দেখলাম মানুষ মারার জন্য রাজপথে আমার পুলিশ বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা? যে খুন করে সেও কিন্তু একটা চিন্তা করে খুন করে যে কেউ নিদেই খেলায়, আর আমরা তারা হাজার হাজার মানুষের সামনে ফায়ার গুলি, সবার সামনে হাজার হাজার জনতা রাস্তার মাঝে হঠাৎ করে তাদের বাস থেকে একটা ছেলে লুটিয়ে পড়তেছে। আজব আজব বাংলাদেশ। আমার দেশের টাকায় যেই পুলিশের বেতন হয়, আমার ইনকাম ট্যাক্সের টাকায় যেই দেশে পুলিশের জন্য বুলেট কেনা হয়, শত্রুর পেছনে খরচ করার জন্য সেই বুলেট দিয়ে আমার বীর জনতা ছাত্র জনতা তাদের মুখ ঝাঁঝরা করা হয়েছে, এক জবাব দিতেই হবে, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন নবীজির কাছে যারা ইসলাম গ্রহণ করত, নবীজি দেখতেন কার কি যোগ্যতা আছে। যাদের মুখস্থ করার যোগ্যতা তাদেরকে বলতেন যে তোমরা কোরআন শরীফের আয়াতগুলো মুখস্থ করা শুরু করো। যাদের লেখার যোগ্যতা ছিল তাদেরকে চামড়ায়, বিভিন্ন গাছের ছালে, পাথরে খোদাই করে করে কোরআনুল কারীমের আয়াতগুলো লেখার নির্দেশ দিতেন। তারাই হচ্ছে কাতেবে ওয়াহী। যার যে যোগ্যতা, কেউ যুদ্ধ করতে পছন্দ করে তাকে তরবারি চালানো শিখাতেন। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে তৈরি করলেন। তার জীবনের যে প্রথম মাদ্রাসাটার নাম হলো দারুল আরকাম। আরকামের ঘরটাকে, বাড়িটাকে তিনি মাদ্রাসায় বানিয়ে নিয়েছিলেন। এই দারুল আরকামকে কেন্দ্র করে একটা মজার ঘটনা আছে। আপনারা যারা এই এলাকার যুবক আছেন, যে বাচ্চারা কথা বলে ইশারা ইঙ্গিতে চুপ করাই দিয়েন। ওই যে উনি মোবাইলে কথা কয়, এটা মোবাইলে কথা বলার জায়গা ভাই, আপনি কেন মোবাইলে কথা বলতেছেন এখানে? দয়া করে বিরক্ত করবা না, দয়া করে একটা শব্দ যেন না হয়। পিনপতন নিস্তব্ধতার মাঝে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। তোমাদের যাদের ওয়াজ মজা না লাগলে আস্তে করে চলে যাবা, কাউরে ক্ষতি করবা না। এই মানুষগুলো শুধু এই গ্রামের না, এখানে অনেক দূর থেকে মানুষ আসছেন। তোমাদের কারো বেয়াদবির কারণে যদি একজন আলেমের বদনজর তোমার উপরে পড়ে, তোমার জীবন শেষ। সুতরাং বেয়াদবি করা যাবে না, খুব সাবধান। একেবারে পিনপথে ভালো নাও লাগতে পারে, তুমি আস্তে করে চলে যাবা, কিন্তু মাহফিলের ক্ষতি করা যাবে না। তো দারুল আরকাম খুব খেয়াল করে শুনতে হবে। নবীর জীবনের প্রথম মাদ্রাসা, কথা মনে আছে তো নাকি? হুন্নার হুজুর কই গেল? আপনি হেন গেছেন জানেন, আমি বিচারতে আছি। আপনি বসেন, তোমার দেখি আলেম মানুষ সামনে এসে বসবেন না। আমিন কন। তো যেই কথা বলছিলাম, নবীর জীবনের প্রথম মাদ্রাসা কি নাম? হ্যাঁ, দারুল আরকাম। আরকামের বাড়ি, এটাই মাদ্রাসা। নবীজি এই দারুল আরকামের ভিতরে বসে দ্বীনের আলোচনা করতেছেন। নতুন সাহাবা যারা ইসলাম গ্রহণ করছে সবাই বসে আছে। হঠাৎ করে দরজায় নখ হলো, কে যেন টোকা মারলো অথবা ধরে শিকল ধরে নাড়া দিস। নবীজি বলেন, এই দেখো তো দরজায় কে? একজন সাহাবা উঠে গেলেন, ভাই মাইকটাকে একবারে ঠিক করেন,
কতক্ষণ কুয়ায়, কতক্ষণ আওয়াজ হয়, ঠিক করেন, একবারে ফিক্সড করেন, কিচ্ছু করার নাই, আমি তো এটা বুঝবো না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো তো কে। একজন সাহাবা উঠে গেল, গিয়ে আসলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ। কয় কি হয়েছে? কয় ইসলামের চরম পরম দুশ্মন মক্কার বীর পুরুষ উমর দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? তখনও তিনি ইসলামের দুশ্মন। আর উমরের সাহস, উমরের ব্যক্তিত্ব, উমরের শৌর্য বীর্য, উমরের শক্তি তখন মক্কায় তুলনাহীন। খুব কম মানুষ আছে যে উমরের হাতের মাইর খায় নাই। এইরকম উমর দরজায় দাঁড়িয়ে আছে, চোখ দুইটা তার লাল, বড় বড় গাল দুটো লাল, কপালে ঘাম জমে আছে, মারাত্মক রাগান্বিত, হাতে খোলা তরবারি। ইয়া রাসূলুল্লাহ, উমর দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। তিনি চিন্তায় পড়ে গেলেন, মক্কার বীর পুরুষ উমর ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন, এখন কি করা? ঘরের ভেতরে কোনো অস্ত্র নাই আত্মরক্ষা করার জন্যে। সহজ সরল দুর্বল সাহাবা, গরিব সাহাবারা, এখন কি করা? তিনি চিন্তা করতেছেন কি করা যায়। এমন সময় ওই মজলিসে বসা ছিলেন নবীজির চাচা, আরেক বীর পুরুষ আমির হামজা। যেখানে সুবহানাল্লাহ বলার জায়গা আসে, আপনারা সবাই আওয়াজ করে বললেন, ভাই কাজটা মোটেও ভালো করো নাই, তোমরা দুই খুব খারাপ করছো, জঘন্য অপরাধ করেছ, কথা বলাটা মোটেও উচিত হয়নি। আল্লাহর নবী টেনশনে পড়ে গেলেন। এই মুহূর্তে তাদের এই উমরের হাত থেকে মুসলমানকে কেমনে বাঁচাবেন তিনি চিন্তায় পড়ে গেলেন। নবীর চাচা আমির হামজা, সুবহানাল্লাহ কয় না, তিনিও আরেক বীর পুরুষ, উনিও ভয় পাওয়া মানুষ না। ওইখানে আরেকটা ঘটনা আছে, কথা একটা মনে পড়ছে, এটা বলে ফেলবো না। আমির হামজা নিয়ে আরেকটা ঘটনা আছে। নবীজি একদিন কাবা ঘরের কেনারে হেলান দিয়া বৈশা রয়েছে। এমন সময় আবু জেহেল আয়েশা বলতেছে, ও মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চরম দুশ্মন নবীজি বসে আছেন কাবার কিনারে হেলান দিয়ে, কাবার ওয়ালে দেয়ালের ভিতরে হেলান দিয়ে বসে রয়েছে। এমন সময় ইসলামের সবচেয়ে বড় দুশ্মন আবু জেহেল ঢুকছে। ঢুইকা বলতেছে, মোহাম্মদ। কি বলতে হবে? কই কেউ বলে নাই তো, বলতে হবে না, মোহাম্মদ। আইসা দেখে যে চতুর্দিকে কেউ নাই, পিন পতন নিস্তব্ধতা, নিথর নিস্তব্ধ, জনমানবহীন, কাবার চতুর্পাশে একজন লোকও নাই। সে মনে করছে এটাই সুযোগ, একা একা তো পাওয়া যায় না, মাইরা ফেলার জন্য যে খুনি সে কিন্তু নিরিবিলি জায়গা খুঁজে। আর বাংলাদেশে দেখলাম মানুষ মারার জন্য রাজপথে আমার পুলিশ বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা? যে খুন করে সেও কিন্তু একটা চিন্তা করে খুন করে যে কেউ নিদেই খেলায়, আর আমরা তারা হাজার হাজার মানুষের সামনে ফায়ার, গুলি, সবার সামনে।
হাজার হাজার জনতা রাস্তার মাঝে, হঠাৎ করে তাদের বাস থেকে একটা ছেলে লুটিয়ে পড়তেছে। আজব আজব বাংলাদেশ। আমার দেশের টাকায় যেই পুলিশের বেতন হয়, আমার ইনকাম ট্যাক্সের টাকায় যেই দেশে পুলিশের জন্য বুলেট কেনা হয়, শত্রুর পেছনে খরচ করার জন্যে, সেই বুলেট দিয়ে আমার বীর জনতা, ছাত্র জনতা, তাদের বুক ঝাঁঝরা করা হয়েছে। এক জবাব দিতেই হবে, ঠিক কিনা বলো? সবাই করে না আমি। বন্ধুগণ, এখন আবু জেহেল আইসা দেখে যে নবী কি কয়েকজন আছে না একা, না কথা না, নবী আবু জেহেল কয় এই সুযোগ। তার গায়ের চাদরটা দিয়া নবীজির পেছন দিয়ে আইসা আস্তে করে গলায় একটা পেঁচ দিয়া ফেলছে। দুই হাতে ধরে টান দিছে, নবীজির গলায় ফাঁসি লেগে গেছে। চোখ দুইটা লাল লাল বড় বড় হয়ে গেছে, গালগুলো লাল হয়ে গেছে, কপালে ঘাম জমে গেছে, নবী চিত হয়ে পড়ে গেছে। নবীর রূহ বের হয়ে যাচ্ছে, জিব্বাটা বের হয়ে যাচ্ছে, শ্বাস টানতে পারতেছেন না তিনি অনেক জোর করে আবু জেহেলের হাত থেকে বাঁচলেন। যেই নবীর গায়ে একটা মশা বসে না, যেই নবীর গায়ে একটা মাছি বসে না, নবী হেঁটে যেতে শুরু করলে পায়ের নিচের পড়া পাথরটা নবীর সম্মানে তুলার মতো নরম হয়ে যায়। যেই নবী রোদের মাঝ দিয়া হেঁটে গেলে মেঘমালা, আকাশে মেঘের টুকরা নবীর মাথার উপরে নবীকে ছায়া দেয়। এই নবীকে আবু জেহেল চাদর দিয়ে পেঁচ দিয়ে মেরে ফেলতে চায়। নবী অনেক কষ্টে ছুটলেন, চেহারা তার লাল, চোখ তার বড় বড়, কপালে ঘাম জমে আছে, গলায় তার চাদরের পেঁচ লেগে আছে। অনেক সুন্দর গায়ের রং ছিল নবীর, একটুতেই নবীর গলায় দাগ পড়ে গেছে। আল্লাহর নবী চুপ মেরে বসে আছেন। একটা বৃদ্ধা মহিলা দূর থেকে ঘটনাটা দেখছে। কোন নবীর গায়ে চাদর দিয়া পেঁচ মারলা? যেই নবীর ব্যাপারে আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? মজা করে আবার পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ যত জায়গায় রব, আমার নবী তত জায়গায় রহমত। সুবহানাল্লাহ বলবেন? এমন কোনো জায়গা নাই যেখানে নবী রহমত না। সাংঘাতিক বিষয়। যত জায়গায় আল্লাহ রব। আমরা 5 ওয়াক্ত নামাজি, প্রতি রাকাতের ভিতরে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, সমস্ত জগতের যিনি রব, ওই আল্লাহর জন্যে। আর আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, যত জায়গায় আমি রব, তত জায়গায় আপনি রহমত। সুবহানাল্লাহ বলবেন? নবী সবার জন্য রহমত, সমস্ত জগৎ সমূহের জন্য রহমত। ওই আসমানের তারা, আসমানের চাঁদ, আসমানের সূর্য, যদি কোনো প্রাণী থেকে থাকে কোথাও, ওদের জন্য আমার নবী রহমত। সুবহানাল্লাহ বলবেন না? নবী জন্তু জানোয়ারের জন্য রহমত, হিংস্র প্রাণীর জন্য নবী রহমত, গৃহপালিত পশু পাখির জন্য আমার নবী রহমত। ওট ভেড়া দম্বা, গরু ছাগল হাঁস মুরগি পশু পাখি, এমন একটা জিনিস নাই যেই জিনিসটার জন্য আমার নবী রহমত না। সবার জন্য যে আমার নবী রহমত, প্রমাণ কি? কথা তো বাইরে যাইতেছে, কষ্ট হইতেছে আপনাদের? খুব খেয়াল করে শুনে, আওয়াজ করেন না, শুধু আমাকে একটু সুযোগ দেন। যা হবার তো হইছেই,
প্যান্ডেল চিকন, লোক বেশি হয়ে গেছে, সমস্যা, মাইকে কারেন্ট ভোল্টেজ পাচ্ছে না, সবের ভিতর দিয়েই মাহফিল শেষ করতে হবে। আবার 1 বছর আগে এখানে মাহফিল করা সম্ভবও না। সুতরাং আপনারা একটু ধৈর্য ধরলে আমি কয়েকটা কথা বলতে পারবো ইনশাআল্লাহ। দয়া করে কথা বললেন না, আমিন কর। নবী সবার জন্য রহমত, এটা কি আপনাদের বিশ্বাস হয়? সবার জন্য নবী রহমত। প্রমাণ কি? নবীজি মরুভূমির মাঝ দিয়ে হাঁটতেছে, সুবহানাল্লাহ বলবেন না? সামনে যাওয়ার পরে মরুভূমির মাঝে তিনি থেমে গেলেন। একটা উট সামনে এসে দাঁড়াইছে। কি কথা কানা? কি এটা? উট আইসা নবীর সামনে দাঁড়াইছে। উটটা খুব দুর্বল, এক্সরে করা ছাড়াই ভিতরে ছাটনা কয়টা কন যায়। আমরা তো শুধু এক্সরে করে কন যায়, এক্সরে ছাড়াই কন যায়। এইরকম মানে এখানে চামড়ার বাইরে দিয়ে আড্ডি দেওয়া যায়, একটা রগ রেশা, বুঝতে বুঝতে বলতে কিচ্ছু নাই। শুকন ঠুকর দিলে শুকনের কষ্ট হইব, কিন্তু গুস্ত হয়তো না। এই উঠ জব করলে বাঘবো আইয়া নিয়ে পয়সার খাট্টা খাওয়ান যাইব, নে হাড়ি বানাইয়া খাওয়ান যাইব, গুস্ত খাইয়া যেতেন পারতেন না, সুইতেন পারবেন। এই উঠ নবীর সামনে এসে দাঁড়াইছে, সুবহানাল্লাহ বলবেন না? তাই ঘাস খাইতে লইলে আমরা তারা ফান, আপনি এমনি চা পাইয়েন না, আপনি চাপানি দেখে আমারও ডর করতে আছে। মুখ বন্ধ করে রাখেন, সুইরালাইতে আছে ফানে বুধ কয়েকবার ওনারে আব্বা ডাকছে, যে আব্বা আমারে আর চা পাইয়েন না। তো যেই কথা বন্ধ, ঠিক আছে। ওট কথা মনে আছে? গরু ঘাস খাওয়ার সময় মুখ লড়ে না, আমার কথা কয় না। ছাগল, গরু, উট, ঘোড়া ঘাস খাইতে লইলে মুখ লড়ে না কি লড়ে না? আমরাও তো ভাত খাইতে গেলে লড়ে। তো ওটটার মুখটা লড়তেছে। নবীর সাথে আরো সাহাবারা ছিল। উটের সামনে ওটটা যখন এমনি মুখটা সাবাইতে আছে, লড়তাছে, আমরা তো কেউ যারা দাঁড়াইছে কেউ তো কিছু বুঝে না, কিন্তু নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? তো সাহাবারা এই চতুর্দিকে চায়, কেন সালাম দিল? সালাম তো শুনলাম না। তো নবী দিকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা তারা অনেক সময় ভুলে মোবাইল ধরিয়া কই লইল আসসালামু আলাইকুম, কই আলাইছে ওয়ালাইকুম, এরকম অনেক সময় হয়। তা নবী কইছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো নবী তো এমনি কোয়ার কথা না, আমরা তারার মতো দর নবী না, এখানে অবশ্যই একটা রহস্য আছে। তো সাহাবার একজন আরেকজনের দিকে চায়, নবী কার সালামের জবাব দিল বুঝলাম না। নবীজি বুঝছে সাহাবারা কি চিন্তা করতে আছে। আল্লাহর নবী আবার বলল, কেন সালামের জবাব দিলা? এই ওট আমাকে এসে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী কয়, ও সাহাবারা, ওট আমাকে সালাম দিয়েছে, আমি যা শুনি তোমরা তা শুনো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। এবার নবীজি বললেন, ওটা আবার কি যেন বললেন, নবী শুনলেন, কেউ শুনলেন না। এবার নবী বললেন, এই উটের মালিক কে? সুবহানাল্লাহ বলবেন না? এই উটের মালিক কে? তো সাহাবারা বলছে, এই উটের মালিককে দৌড়ে আসো, নবীজি ডাকতে আছে। তখন একবার দূরত্বে দৌড়ে আইছে, আই কই ইয়া রাসূলুল্লাহ, আমি উটের মালিক। সুবহানাল্লাহ বলবেন না? তুমি কাহা তো উটের এই অবস্থা করছো কেন? কি কি কাজ করাও? কই উট দিয়া এই পাহাড়ি ঝর্ণা থেকে মশকের ভিতরে পানি ভরে খেজুর বাগান বড়া দেই, ভিজাই দেই। এই ওট দিয়া খেজুর পেকে গেলে ওটের পিঠে করে বাগান থেকে বাড়িতে খেজুর নেই। এই ওট দিয়া হাল চাষ করি, ওটের দুধ খাই, এইভাবে ওটের কাজ করি। ভালো,
ওট দিয়া কাজ করাও, তো উটেরে খাইতে দাও না। কই ইয়া রাসূলুল্লাহ, গরিব মানুষ, নিজেই খাইতে পাই না, উটকে খাবার দেবো কোত্থেকে? সুবহানাল্লাহ বলবেন না? নবী গো, ও নবী, গরিব সাহাবা আপনার, প্রতিদিন চুলায় 3 বার আগুন জ্বলে না, কেমনে খাবার দেব? নিজেই খাইতে পাই না, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সময় না খেয়ে থাকি, খাবার দেব কোত্থেকে নবী? ওট যা পায় তাই খায়। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া কয়, না না না, তা করা যাবে না, ওট আমার কাছে বিচার দিয়েছে, ওট আমার কাছে বিচার। সুবহানাল্লাহ। আপনি এটা এমনি রেখে দেন, এটা ইউটিউবে কোটি কোটি ওয়াজ, হাজার না, এটা হাতের পকেট না, আপনি তো ওয়াজ শুনতে পারতেছেন, মনোযোগ নাই। এই যে সুবহানাল্লাহর সময় আপনি দম ধরে আসলেন, মোবাইল নিয়ে ব্যস্ত আছেন, উঠতেছে জানি, এক লগে 2 কাম হয় না। সাংবাদিক যে দূরে রয়েছে, এর দূরে তো রিপোর্ট লইত না, তৎক্ষণা রিপোর্টে আরো কম লইব। আমিন কর, খেয়াল করে আমার দিকে তাকাইয়া শুনে, মনোযোগের সাথে শুনে। সারা জীবন তো ইউটিউবের ভিতরে চাইছেন কেন? তো বাড়ুইয়া লাভ হইল গীতা, এটা পকেটে ঢুকাও। বাবা কথা শুনো নাই, তোমাদের ভালোর জন্যই তো বলতেছি, এটা বন্ধ করো, বন্ধ করো এটা। কারণ একসাথে 2 কাজ হয় না। আপনি ওয়াজও শুনবেন, আবার এটার ফেলেও চাইয়া থাকবেন, জীবনেও পারতেন না, এটা হয় না। ভাত খাইতেন লইলে, কেউ আটকাইলে, সাবান দিছেন, বাতো ফইরা বসে গেল, ওই যে আটকাজে হেতে আইছে, একটু স্লিপ কেটে ফেলছে আর কি। তোমার কথা শুনো না তুমি, আপনি দেখেন না তার যে 3 বার ডাক দিলাম, তো আপনি বসে বসে কি করেন? হ্যাঁ, এখন তো আপনার রাত আছে, বোঝা যাইতেছে। আমিন কর। সবাই যারা মোবাইল ধরে রাখছেন তারা বন্ধ করেন, তাইলে শুনতে মজা হবে, আপনি মন দিয়ে শুনতে পারবেন। আপনার তো শোনা দরকার, আপনি শুনেন আমরা কই আছি, আর আল্লাহর নবী আমাদেরকে কি ইসলাম দিয়ে গেছে, কাছেও তো নাই বলে, ঠিক কিনা কও? কাছেও নাই। নবীজি উটের রহমত, উটের জন্য মালিককে বলতেছে মায়া দেখাইও। আর আজকে বাংলাদেশে গোটা পৃথিবীতে মানুষের জন্য মানুষের মায়া নাই, ঠিক কিনা বলো? রহমতের নবী উটের ব্যাপারে মালিককে বলতেছে এত কাজ করাইও না, এত কাজ করাইও না, কাজ করাইও কম, খাইতে দিও। সে আমার কাছে বিচার দিছে, সে মনে করছে আমি রহমতের নবী, আমি রহমতের নবী, এটা মনে করে সে আমার কাছে বিচার দিছে। সুতরাং তুমি বিচার, আমি রায় দিয়ে দিলাম, কাজ করাইবা কম আর উটকে খাবার দিও। সুবহানাল্লাহ বলবেন না? আজকে ফিলিস্তিনে হচ্ছেটা কি? 1টা বছর পার হয়ে গেছে, 1টা বছর পার হয়ে গেছে, কতদিন মানুষ সহ্য করতে পারে? আজকে বলে এই অঞ্চল ছেড়ে দাও, মাত্র গিয়ে থামছে, কয় আবার এই অঞ্চল ছেড়ে দাও। মানুষগুলো পাগল হয়ে যাওয়ার কথা, লাশের পরে লাশ। এমন অনেক পরিবার আছে, ওই মানুষটা ছাড়া ওই পরিবারের একটা মানুষও নাই, ঠিক কিনা কম? নবীজি বললেন সবাই দেখো, এইভাবে আল্লাহর নবী হাত উঁচু করলেন, এই যে দেখেন, সবাই খেয়াল করেন, এখানে কয়টা আঙ্গুল? নবীজি এমন করে হাত উঁচু করলেন, সাহাবাদেরকে ডেকে বললেন এই দেখো। সবাই তাকালেন, আল্লাহর নবী বললেন দেখো কি দেখছো? কই ইয়া রাসূলুল্লাহ, 2টা আঙ্গুল দেখতে পাচ্ছি। কই এটা হইলাম আমি নবীজি। সুবহানাল্লাহ কয় না? এই যে বড় আঙ্গুলটা, এটা আমি নবীজি। কই ইয়া রাসূলুল্লাহ এটাকে? কই এটা হইলো এতিমের লালন পালনকারী। সুবহানাল্লাহ কয় না? কি কথা, কথার ওজন কত, কথার ওজন কত? এই 2টা আঙ্গুলের ভিতরে এটা আমি নবী, আর এটা হইলো এতিমের লালন পালনকারী। কয় এই 2টা আঙ্গুল যত কাছাকাছি, জান্নাতের ভেতরে, দুনিয়ায় যে এতিমের লালন পালন করবে, জান্নাতের ভিতরে এক জান্নাতে
এই দুইটা আঙ্গুল যত কাছে আমি নবীর সাথে এতিমের লালন পালনকারী দুই আঙ্গুলের চাইতে আরো কাছে এক জান্নাতে থাকবে। আল্লাহর নবী কয়, তুমি এতিমখানার সামনে গেছো, কোন একটা এতিম তোমার সামনে পড়ে গেছে, তুমি কিচ্ছু করতে পারো নাই। ইচ্ছে করলে এক প্যাকেট বিস্কুট কিনে দিতে পারো না, ইচ্ছে করলে 50টা টাকা এতিমখানায় দিতে পারো না। এতিম বাচ্চাটার কাছে গিয়া তুমি মাথার ভিতরে এমন করে হাতটা বুলাই দিছ। আল্লাহর নবী কয়, হাত বুলানোর সাথে সাথে ওই বাচ্চাটার মাথায় যেই পরিমাণ চুল আছে ওই পরিমাণ সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় দিয়ে দেবে। কি নবী আমার, কি নবী আমার! এই নবীজি ছোট্ট মানুষ, তিনি বসে আছেন গাছের নিচে। বিকেল বেলা বাচ্চারা ইয়া মা আমেনা তখনও জীবিত আশা কয়, চাচি মোহাম্মদ রে দেন, আমাদের সাথে খেলবে। তা আমেনা কয়, বাবা আমার মোহাম্মদ তো খেলতে চায় না, সে চুপ করে বসে থাকে, কি যেন চিন্তা করে। ছোট মানুষ, 6 বছর বয়স হয়েছে না, তো কি জানি চিন্তা করে, তে তো খেলতে চায় না। তোমরা শুধু শুধু জুড়াজুড়ি করে নেওয়া লাভ নাই। তো ফলাফল না, না না চাচি দেন, গেলে আমরা লোকে খেলবো, দেখবেন খেলবো। কয়ে সেটা নিচে সব বাচ্চারা খেলতেছে। নবীজি খেলার জন্য মাঠের দিকে হাত পা বাড়াইছে, মা নামবে, এমনি খেলতে চাইছে না। নবীজি কিছু তোমরা খেলো, আমি দেখতে আসি সুন্দর খেলা। তো যখন ওই একতারা জিতে, তখন দেখবেন বুড়া বেড়ারও মনে করে ফাল দিয়ে নেই মানে ঠিকও। যখন দেখে যে গোল খাইতে আছে একতারা, তখন আরেক বেড়া কিতা কইতাম, রে দিনটা নাই রে বেড়া, তোরা এক সাইডটা গোল খাইতে আস, মনটা কয় নাই বেড়াইতাম। জীবনে কত বেড়া শর্ট দিয়া এই গাছ ইয়া বেড়াইয়া কাঠল বেড়াইয়া হালাই দিছি নাতির লগে, আর আজ তোরা এই কারবার করতে আসো, তেমনি খালি ধরা খাইতে আস। দেখবেন বুড়া বেড়াও গোল খাইতে লইলে, গোল দিতে লইলে এবারও ফাল দিয়ে ওটা আর গোল হইয়া গেলে কাজ আমরা তারা ফালের লোকে মাঠের মাইকগান হয়ে যাই, গাই ফিরতে না বার করন লাগে কেন। নবীজিও যখন দেখছে যে আনন্দ করতেছে, ছোট মানুষ না, নবীজিরও মনটা কইছে নাই না লাগে। যখন পা বাড়াইছে তিনি টের পাইলেন কে যেন ডাক দিছে, মোহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি যখন আগাইতেছে খেলার লেগে কেড়ে যেন ডাক দিছে। নবীজি ফিরে চাইয়া দেখে কেউ নাই, আবার আগাইতেছে, আবার কে যেন ডাক দিছে। এবার তৃতীয়বারে নবী যখন কদম দিছে, নবীজি কয়, আমি টের পাইলাম কে যেন আবার পেছন থেকে টাইনা ধরে রেখে আমার কানে কানে কয়, তুমি খেলার জন্য আসো নাই, গোটা মানুষের মুক্তির জন্য তোমার কাজ। তুমি খেললে হইতো না, তো খেলন তোমার কাম না, তুমি নাইম না। আল্লাহর নবী তিনি বসে আছেন, সুবহানাল্লাহ কইতেন না ভাই? এত লম্বা সময় হয় নাই, যেই কারণে উঠতে হবে। ওই যে বাসের কাছে যে উঠছেন পাঞ্জাবি, একটু বসেন ভাই। পাঞ্জাবি না শার্ট? শার্ট। আর লেগে যাবে বয় না যে আমারে না, একটু বসেন, শেষ করে দিচ্ছি আমি। আমিন কন। আর উডাউডি করেন না। 2-4 জন যারা উঠছেন, উঠলে উঠছেন, আর এখন কথা কেন না, উডাউডি এখন বন্ধ। আমিন কন। তো নবীজি যখন ডাক টান দিছে, নবী দাঁড়াই গেছে। সন্ধ্যা হয়ে গেছে, সব বাচ্চারা ফলাফেন্ডে কান্দ করে করে বাই টানতেছে। আহারে আইয়া বেড়া লারা ফোটাই লিছে, মাফিল নিরাল বইয়া না লাগে। আমিন কয় না? জোরে কন। এখন নবীজি যখন সন্ধ্যা হয়ে গেছে, সব বাচ্চারা ইয়া ফুতাইত্রে বাপেরা কান্দ করে করে বাইক নিতে আসে। বাড়িতে যখন নিতে আসে, তখন নবীজি আর যায়। তো বাচ্চারা কই, তুই যাইতি না? কত তোমরা আব্বা ইয়া নিতে আসে, আমার আব্বা আইব না? সুবহানাল্লাহ কইতেন না? ছোট মানুষ তো। নবীজি আর বাড়িতে যায় না, আজকে আব্বা আসলে যাবে জিদ ধরেছে। সন্ধ্যা হয়ে গেল, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, বাসায় ফিরেছে। গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের কুলে, প্রিয়তম স্বামী
সব গাছ গুছিয়ে ঘরের দিকে রওনা করেছে। সূর্য হারিয়ে গেছে পশ্চিম আকাশে, পিনপতন নিস্তব্ধতা, নিথর হয়ে গেছে, নিকষ কালো অন্ধকার। সবাই ঘরে ঘরে। আল্লাহর নবী আসে নাই। মা আমেনার টেনশন আর গেল না। বাচ্চাদের ঘরে গেলেন মা আমেনা, গিয়া ডাক দেখো বাচ্চারা, তোমাদের সাথে একটু খেলায় গেছিল, আমার কইলের টুকরা কই, আমার মোহাম্মদ কই, তোমরা কই ফালাই আসছো আমার মোহাম্মদ রে? বাচ্চারা কয় চাচি আম্মা, আমরা অনেক টানাটানি করছি, সে আসে না, সে নাকি বাবার কাঁধে চড়ে বাড়িতে আসবে। সবাই বাবার কাঁধে চড়ে, তার কি আব্বা নাই? সেও বাবার কাঁধে চড়বে। এই কথা বলে সে আসে না গো চাচি আম্মা। মা আমেনা পাগল হয়ে গেলেন, দিলেন দৌড়। মাঠের কিনারে গিয়া দেখে আল্লাহ নবী গাছের নিচে বসে বসে কাঁদতেছে। আল্লাহ নবী কান্না। মা আমেনা আস্তে করে কাছে গিয়ে বসলেন, বুকের সাথে মিশাইয়া ধরলেন, চোখের পানিগুলো মুছে দিলেন। ডাক দেয়া কয় বাবা কি হয়েছে, কাঁদো কেন? কয় তুমি আসছো কেন? বাবারে পাঠাও, আমি বাবার কাঁধে চড়ে বাড়িতে যাব। মা আমেনা কান্দে আর কয় তুমি বাবার কাঁধে চড়তে চাও? কয় হ। আমি কতবার বলি, তুমি বলো তোমার বাবা আসবে আসবে, কই বাবা তো আসে না। আজকে বাবা না আসলে আমি বাড়িতে যাব না, আমি বাবার কাঁধে চড়ে বাড়িতে যাব। সবার বাবা আছে, কাঁধে করে বাড়িতে না, আমার কি নাই? মা আমেনা তো সহ্য করতে পারেন না, গাল বেয়ে বেয়ে পানি পড়ে, টান দিয়া বুকের সাথে মিশাইয়া কয় মোহাম্মদ রে, কে বলে তোর বাবা নাই? আমি তোর মা, আমি তোর বাবা। কে বলে তোর বাবা? আমি তোর বাবা, আমি তোর মা। কাঁধে চড়তে মন চাইলে আমার কাঁধে উঠ। আল্লাহ নবীর কাঁধে করে মা আমেনা বাড়িতে নিয়ে আসলেন। ২৫০০ মুসলমান, ও বাংলার মুসলমান, আল্লাহর নবী কয় প্রতিটা মানুষের কাছে এতিমের হক পাও না। আমারও একটা এতিমখানা আছে, আমি দোতলায় রুমে থাকি। বিকেলবেলা মাঝে মাঝে আমি দোতলা থেকে দেখতে চাই মাঠে আমার এতিমগুলা কি করে, যাদের আব্বা আম্মা নাই ওরা কি করে। আমি খেয়াল করে দেখি যাদের আব্বা আছে আম্মা আছে, ওনারা যখন আসে, আসলেই বাবার কাছে ছেলে বায়না ধরে, বাবা চিপস কিনে দাও, ঝালমুড়ি কিনে দাও। বাবা মা ঝালমুড়ি কিনে দেয়, চিপস কিনে দেয়। যে বাচ্চাটার বাপ নাই, তার বাবা আসেও না, সে কারো কাছে আর বায়নাও করতে পারে না। আমি তাকাইয়া দেখি বাপ ওলা বাচ্চারা দাঁড়াইয়া দাঁড়াইয়া মুড়ি খায়, চিপস খায়, আর আমার এতিম বাচ্চারা দূরে দাঁড়াইয়া ফেল ফেল করে তাকাই থাকে। সে চিপসও কিনতে পারে না, তার বাবাও আসে না। আমি অস্থির হয়ে যাই, আমার গাল বেয়ে বেয়ে ঠপ ঠপ করে পানি পড়ে। ২৫০০ মুসলমান, তোমাদের মাদ্রাসা মাখজানুল উলুম হাফিজি এতিমখানা মাদ্রাসা, দয়া করে একটা লোক উঠো না। সব মাহফিল একরকম মাহফিল মনে কইর না। মাহফিলটা কদম দেওয়ার পরে মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। দয়া করে উঠেন না, পারলে দিবেন, না পারলে নাই। কেউ উঠতে চাইলে বসাই দেবেন, আস্তে করে আদর করে, কিন্তু উঠতে দেওয়া যাবে না, মাহফিলের ক্ষতি করা যাবে না। সবাই মিলে আমরা আজকে তওবা করব। যাদের আব্বা নাই, যার আব্বা নাই তারা শিখাইও, বুড়ে বেড়াটারে শিখাইও। ভাই
আপনার কাছে আব্বা নাই কেমন লাগে? দেখবা বুড়া বেড়াটা এই চোখের পানি ছাড়া দিছে, আরে আব্বা রে, আব্বা নাই, আব্বা নাই। বুড়া মানুষটারও সহ্য হয় না, আর ছোট বাচ্চাগুলা কেমনি সহ্য করে? একটা লোক উঠেন না, সবাই মিলে দোয়া করবো, কয়েক মিনিট সময় আমারে দেন, পারলে দেবেন, না পারলে নাই, জুড়াজুড়ি নেই। একটা লোক ছেলে, এই ওর একটু বসাই দেন তো বাবা, বাবা তুমি বসো, এই যে বাবা আমি বলছি তুমি বসো। কই আনেন তারে, কই ছেলেটা কই, এই বসো, ওকে থ্যাংক ইউ, অনেক লক্ষ্মী ছেলে, বলেন আমিন। একটা লোক উঠেন না, পারলে দেবেন না, জুড়াজুড়ি নেই তো, জোর করে কেউ নেবে না। আপনার যদি মায়া লাগে, আপনি যদি মনে করেন এতিম বাচ্চাটা আমার কাছে পাও না, আপনি দিবেন না, মনে করলে দিবেন না। আপনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, সইলে আসবে, বরযাত্রী আসবে 100 জন। এখন বাবুর্চি জিজ্ঞেস করতেছে কত লোকের রান্না করবো, আপনি বলছেন 150 লোকের রান্না করবো। কারণ তো লোক 100-150 কেন? আমার মেয়ের বিয়ে হবে, আমার এতিম বাচ্চারা খাবে না একবেলা, সুবহানাল্লাহ বলবেন না? আমার এই গ্রামে আমার মেয়ের বিয়ে হবে, আর এতিম বাচ্চাগুলো একবেলা খাবে না, আমি কি এই মানুষ নাকি বেলা? 50 জনের বাড়াইয়া রান্না কর, বরযাত্রীর জন্য 100 রাইখা বাকি 50 জনের এতিমখানায় পাঠাই দাও, মারহাবা বলবেন না? তো না, হক আদায় হইতো, দায়িত্ব পালন হইতো। প্যান্ডেলটার ভেতরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন, এই এতিমখানা মাদ্রাসা, হুজুর দোয়া করে দেন, বাচ্চাদের ঘুমানোর জায়গা নাই, থাকার জায়গা নাই, একটা ঘর নাই, মসজিদের ভিতরে কেমন করে অবস্থা আমি দেখলাম। একটা লোক লাভ দিয়ে দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই আম্মা নাই, কোন দিন নিজেও চলে যাই। আজকে রাতের বেলা যদি বাবা থাকতো আর অপারেশনের কাজ লাগতো, 5 লক্ষ টাকা খরচ করে হলো বাবার অপারেশন করাইতাম, প্রয়োজনে জমিন বিক্রি করতাম, ব্যাংকের টাকা উঠাইতাম। হুজুর দোয়া করেন, আব্বা নাই আম্মা নাই, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় এই এতিমখানা মাদ্রাসায় হুজুর আমি দিয়া দেব 50,000 টাকা। একটা লোক দাঁড়াবেন, 50,000 টাকা প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব, 50,000 টাকা। একটা লোক পারবেন? আল্লাহ আল্লাহ, বাংলাদেশের কোনো জায়গা থেকে এই হাতটা খালি যায় নাই, আজকের এই জায়গা থেকে খালি যাবে? পারবেন একজন? জনাব উমর ফারুক রাজন, মাধবদী নিবাসী আমার ভাই, উনি দিয়েছেন 50,000 টাকা। বলো মারহাবা। বসেন বসেন, বিরক্ত করবেন না, আস্তে আস্তে বসেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। রাজন ভাইয়ের আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও, কামাই রোজগারে রহমত আর বরকত দাও। 2 নাম্বার, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়া দেব 50,000 টাকা। আমি লম্বা কালেকশন করি না, টেনশনের দরকার নাই, কয়েক মিনিটে শেষ করে দেব। যারা দেবেন পটপট করে দেন, ওই 4 ঘন্টা লাগাইয়া হুজুরে টেহা তুলছে, গন্যা পাওয়া গেছে 500। কত? 500। এটা কালেকশন 500 আর 5,000 টেহায় মাদ্রাসা হবে না, এতিমখানা হবে না। 2 নাম্বারে, একটা লোক দাঁড়াও, টাকা আছে, হক আপনার কাছে এতিমখানা পাও না, আপনার আছে, আপনি দেবেন না কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা ঢাইলা দেবে, নিয়া কুলাইতে পারবেন না। আপনি দিছেন হিসাব কইরা, আল্লাহ দেয় বেগাইরে হিসাব, সারা বছর বইয়া খাইবেন, শেষ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা লোক পারবেন যে হুজুর আব্বা নাই, আব্বা যদি থাকতো, আম্মা যদি থাকতো, কত টাকা তারা খাইতো, খরচ করতো, অসুখ বিসুখে চিকিৎসায় লাগতো, আব্বা কবরে কেমনে আছে জানি না, হুজুর দোয়া করে দেন আব্বার কবরটা যেন জান্নাত হয়ে যায়। এই আশায় 50,000 টাকা আমি এতিমখানা মাদ্রাসায় দিয়ে দেব। আছেন একজন 2 নাম্বারে? আল্লাহ 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 আল্লাহ,
আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন না একজন? দেরি করাইয়েন না। যারা পারেন 50,000, 25,000, 20,000, 10,000 দিতেই থাকবেন। একজন লোকও দেরি করেন না, খুব কম সময়, অনেক দূর যাবে মানুষ, অনেক দূর থেকে এসেছে। কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 দেব, অথবা আমি 20,000 টাকা দেব, আমি 30,000 টাকা দেব? নাই কেউ? কে? ডাক্তার আবুল কালাম আজাদ প্রধান অতিথি, প্রথম দিনে 29,000 টাকা দিয়েছে। জনাব ডাক্তার আবুল কালাম আজাদ প্রধান অতিথি, ওনারে পাইলাম না। উনি দিলেন 30,000 টাকা। ওনারে পাইলে এটাই 50 বানাই দিতাম। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আবুল কালাম আজাদ ভাই, ওনার বাবা মা এই কবরস্থান, উনি নাই আজকে? না, উনি সিলেট থাকে। সিলেট থাকে, থাকুক না, অসুবিধা কি, থাকুক। আমিন কন। আমিন। তবে ডাক্তারের লেগে আমি দোয়া করি না। এক মাহফিল ডাক্তারের লেগে দোয়া করে যেই বিপদও পড়ছিলাম, কইলাম রে, ডাক্তারের লেগে আমি দোয়া করছি, আল্লাহ এক ডাক্তারের টেহা দিছে, তা আমি দোয়া করছি আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াইও। এই কথা কনের লগে লগে মাহফিলে সব লোক দাঁড়াই গেছে। হুজুর একজনের দোয়া করতেন গিয়া এই দোয়া সবার বিপক্ষে গেছে। আমি কই কেমনে? আমরার অসুখ হইলে না ডাক্তারের কামাই বাড়তো, আমরা ডাক্তারের কামাই বাড়াইতেন গিয়ে আমরা সকলের হতাইলেইতে আছেন। পরে আমি দোয়া ফের লাইছি, আমি কেছি থাকো, এই দোয়ার দরকার নাই। পরে কইছি আল্লাহ ডাক্তারের দুধে ভাতে খাওয়াই সকলে কয় একই, এটা দোয়া ফিরে ঘুরে ফিরে গিয়ে আমরা অসুখে কপালও অসুখ সারাটে হইতো না এবার। আল্লাহ বাপ আমিন কর না কেন? ডাক্তার সাহেব 30,000, 20,000 টাকা দিবেন। একজন দাঁড়ান, কারণ 50 আর 30-এ 80 হইয়া রয়েছে। আল্লাহ এখন একটা লোকে 20,000 টাকা দিলে এটা আমরা 1 লাখ বানাইলাম। মারহাবা কর না কেন? আল্লাহ 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 তুমি কবুল করো। আল্লাহ কই আলাইছি, আল্লাহ তুমি একটা লোকের অন্তরে মায়া লাগাই দাও এতিমদের জন্য। পারবেন না একজন? নাই। 20,000 টাকা দেওয়া নেই প্যান্ডেলরা, হাজারো জনতার মাঝে 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মায়া লাগাও আল্লাহ এতিমদের জন্য। পারবেন না একজন? নাই। বিল্লাল হোসেন কিটা করছে বেড়া? জনাব আলহাজ মোহাম্মদ বিল্লাল হোসেন, উনি মাধবদী নিবাসী, উনি দিলেন 20,000, হয়ে গেল 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কি মারহাবাও কইতেন না? জোরে কর। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনা আমিন। 1 লাখ হয়ে গেছে না? এবার একজন দাঁড়ান, যে হুজুর 20,000 পারতাম না, এখন এই প্যান্ডেলতে দিতে হবে। আগের ছেলেরা বিরক্ত করো না, আমি সব দেখতে আছি, তোমরা কে কি করতে আসো। তুমি যে আগাইতে আসো, আজকা যে বুচ্চুর হয়ে গোডেন দিয়ে ফুটেছে বাগা, এটা আমি বুঝতে আসছি। হ্যাঁ, চুপ করে বসে থাকো, নড়াচড়া করো না। 10,000 ছেলে বসো, একজন লোক 10,000 টাকা দেন। আছেন এই প্যান্ডেলটা স্টেজে যারা বইছেন, সামনে যারা আছেন, মতো এই এলাকাতে একটা লোক নাই, নাই, নাই। হ্যাঁ, ও মাইটা কি কথা কই এলাম আমি? পারতেন না একজন 10,000 টাকা দিতেন? 10,000 টাকা টাকা আপনি এখন না পারলে পরে দিবেন, কাম লাগলে 6 মাস পরে দিয়েন, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। নিয়ে কুলাইতে পারবেন না। আসেননি একজন 10,000? 10,000 একটা লোক 10,000 টাকা দেউন না? নাই। ও মাইটা কি কথা? একজনও পারবেন না? পুরা মাঠটার ভিতরে এতিম বাচ্চাদের জন্য মায়া লাগে না? লাগে না? ওইখান থেকেই বলেন। এতক্ষণ কই আসলে? পুরা 2,000 টাকা জরিফানা করে দেওয়ার দরকার। দেরি করছে কি? জরিফানা করে লাইতাম রে না, থাক সারছে দিছে। কি নাম? জনাব রাজাউল করিম সুমন আমার ভাই নগদ দিয়া দিছে
10,000 টাকা বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া। হ্যাঁ কয়টা ফারুক কো 7,000 এর কি মিলে? আপনার কি হয়? ইয়া কিয়া কিয়া উকিল শ্বশুর, আপনি বলবেন নাগাইশের পিসা বুজুর বলছে 2,000 টাকা ফেরত নিতে, না হইলে 3,000 টাকা দিতে। আরে রাখেন, এটা শেষ করে আপনি কইবেন যে নাগাইশের পিসা বুজুর বলছে আপনি হয় 2,000 ফেরত নিবেন, না হইলে 3,000 দিবেন। পরে আমি 3,000ও রাজি হইয়াছি। পারবনি কিনা? আমাদের শ্বশুরের নাম কি? আরে আব্দুল ফারুক কি? ফারুক মোহাম্মদ ফারুক। হ আব্দুল ফারুক, মোহাম্মদ ফারুকে এবার ইয়া মোহাম্মদ ফারুকে নগদ 7,000, বাকিতে 3,000, মোট 10,000 টাকা বলো মারহাবা। আপনার আব্বা আম্মা এটা দিছে কো? নাম সারা, নাম কইতো, নাম রাখছে না, মানে নাম কইতো না, নাম কইতো না। আরেকজনে দিছে 1,000। হ্যাঁ কি মোরা? কাকাল মোরা জনাব আব্দুল করিম, উনি নগদ দিছে 5,000 টাকা বলো মারহাবা। নোয়াকান্দি মনির ভাই উনি দিলেন 5,000। আরেকজন 1,000। সাইদুল মেম্বারশিপ মেম্বারশিপ কো মেম্বার দেখি চেয়ারম্যান বানাইলাম দেখি 5। হ্যাঁ দেখছা কোফাল বালা মেম্বার সাহেবের বাইয়ে আছি, সাংবাদিক সাহেব কয় লিখলাম 5 লিখলাম, যেটা ওই গোপরে মেম্বার সাহেব উনি দিছিল 3,000। নীলের লাগিয়া ওনার ভাই সাংবাদিক সাহেব কয় লিখলাম আরো 2,000। আব্বা আম্মার জন্য 5,000 টাকা বলো মারহাবা। আলী সরকার 5,000। জনাব আলী সরকার একজন ভাই দিল 1,000 অসুস্থ। আলী সরকার ভাই এই ক্ষতিটা করতে পারলেন, আপনি টাকাও দেবেন না, আপনি কেন উঠে যাবেন? 10টা মিনিট বসতে পারলেন না? আপনি কি এখানে কোনো জেলখানাই না যে কোনো মতে বাইরে পড়তেন পারলে দৌড়ার লোকে বাচ্চা গেলেন গা? ভাই ও আল্লাহ সাইয়া রইছে এইটার লাগেও যদি আল্লাহ আটকাইলায় কেয়ামতের মতনে ফারমনিও। আল্লাহ যদি কয় বেড়া এতিমখানার 2টা টেহা উঠতেছে, তুই যে গেলি গা ঘটনা রেখে তো জবাব দে, আপনি বেড়বারে চাইয়া থাকবেন। আল্লাহ দেন কটা খিঁচেন তো হাবলা লাভ হইব গীতা, কটা খিঁচলে একটু বসেন। এই যে হলুদ গেঞ্জি ছেলেটারে বসাইতে পারেন না কেউ? বাবুল ভাই উনি দিলেন 2,000। আরেক ভাই 500 টাকা। কবুল করো, মঞ্জুর করো। কদমতলির শামসুল হক ভাই আব্বা আম্মা নাই, 1,000 টাকা বলো মারহাবা। কি নাম? মোহাম্মদ রমজান ও দিল 1,000। মাশাআল্লাহ। এই যে মেম্বার সাহেব যে সাইদুল মেম্বার যে 3,000 দিছিল, কি রে ভাই আমি তো বুঝলাম না কিছু। ইচ্ছা করে আপনারা মাদ্রাসাটার ক্ষতি করতে আছেন। বছরে একটা মাহফিল দিছে মাদ্রাসা, আপনি একজনের পর একজনে উঠতে আসেন মনে জন একটা বেড়াগিরি, বেড়া হইলে উঠছি আমি। এটি কথাই হ্যাঁ কথা কেন না, কেউ উঠতেন না, জায়গার থাকেন। কয়েক মিনিট শেষ করে দিচ্ছি। কে দিল 2,000? সাইদুল মেম্বার সাহেবের ভাই সাংবাদিক, কি নাম? মজিবুর রহমান ভাই, ভদ্র মানুষ, উনি দিলেন 2,000 মা বাবার নামে। হুজুরের এক ছাত্র 5,000 নগদ, 2,000 বাকিতে 3,000 আনাস। হাবিবুর 1,000। আপনি 1,000। আরেকজন 500।
মেয়ের জামাই নূর মোহাম্মদের মেয়ের জামাই কাউসারে উনি দিলেন 5,000। কি নাম? লুৎফুর রহমান বাবার নামে 1,000 টাকা। আরেক ভাই 500। ভাই একটু বসেন, ওই একজনের দেহাদেহি আরেকজনে উঠে, এটা মাহফিলের ক্ষতি হয়। তারা যাতা দিয়া বোয়া দুইজনে বস। হ্যাঁ চম্পকনগর কোভিড ডাক্তার হ্যাঁ 10,000 চম্পকনগরের কোভিড ডাক্তার 10,000 টাকা। কি নাম? মোহাম্মদ ইলিয়াস ভাই 1,000। কবির চম্পকনগর কবির 2000। চম্পকনগরের কবির উনি দিলেন 2,000। আমির হোসেন ভূঁইয়া 5,000। আমির হোসেন ভুইয়া 5,000। নয়নাবাদ কবির 1,000। কবুল কর, মঞ্জুর কর। আরেক ভাই 500 টাকা। আরেক ভাই 500 টাকা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। একজন মহিলা আব্বা আম্মার জন্য দিল 1,500 টাকা। আরেক ভাই 1,000। কবুল করো মঞ্জুর। আই মহিলা প্যান্ডেলে 2 জন যান। হুজুরের আমরা হাফেজ সাহেব হুজুরের শাশুড়ি মহিলা প্যান্ডেলে আছে। আপনারা যারা টাকা দিতে চান হুজুরের শাশুড়ির কাছে, আমরার মাউর কাছে, আমরা কি তারে আমরা মাউর কাছে টেহা দিয়া দেন আপনারা মাউয়ে, আবার আমরা ইয়ার কাছে ভাইয়ের কাছে পাঠাই। মসজিদের আজীবন মুতাল্লি কালকা দিছে 10,000। আমরা কালকা দিছে 10,000, আজ্জা দিছে 10,000। মারহাবা কয় না? এটা কি মানো? সেটা মানো তোমরা? এটা মানো? দেখি মাননের কথা। কালকে 10, আজ্জা 10, পরের দিন মাফিলে কিছু বাড়াই দেওয়ার লাগে না? কোন রকম দেব? কালকা দিছে 10, আজ্জা 15, মোট 25,000 টাকা। 10,000 নগদ, 5,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করাই। উনি কিন্তু 15,000 দিব, 5,000 বাকি দিব। সুজনে 500, আর একজন 1100, 600, আর একজন 1100, নাম সারা 500, আর এক বেড়ায় 500। আপনারা বসেন, একটু বসেন, একটু বসেন। আর এক বেড়া 500। হ্যাঁ আজ এমদাদে বিদেশ থাকে, উনি 5,000 টাকা এমদাদে আছে। মাশাআল্লাহ। ওমান কিমান মা কথা না কিমান? এই কইতা হে বাইরে, কইতা হে বড়াইয়ের নাকি রে? বিদেশ বিদেশ। হ্যাঁ খাতকান্দার কিয়ালি যতবার খালি বই তো কইছি, আমার তো ওয়াজ করতে আপনি এতবার কোন লাগছে না। আর এক বেড়া দিছে 1,000। ভাই এতবার কোন লাগে? আমরা 10টা মিনিট কিন্তু বইতাম পারি না। কিতা করবেন আগে গিয়া? করবেনটা কিতা আপনি? আহা আহারে বুঝে না রে। আরে আরেক বেড়ায় দিয়া যে সব তুমি বইয়া বইয়া সহযোগিতা করছো, আমিন আমিন করতে আসো, দিয়া যে সব তোমার আমিন আমিনে হেই সব। সুবহানাল্লাহ কয় না? আরেক ভাইয়ের 2,000, দাদার নামে 1,000, আলামিন 1,000, আরেকজনে 500, আরেকজনে 1,000, আরেক বেড়ায় 500। মারহাবা কয় না রে? আব্বার নামে এক বেড়ায় দিল 500, লালুগানে আলমগিরে দিছে 200। মারহাবা কয় না? আব্দুল মতিন উনি দিলেন 3,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আপনারা এইভাবে দাঁড়াই থাকলে কেমনে হবে? একটু বসেন না। কি হলো কাজ? এই যে ভাই বসেন, বসেন, বৈশাখ কথা বলেন। হ্যাঁ চম্পকনগরের আমির হোসেন 5,000 টাকা। বলেন মারহাবা। নয়াপাড়ার হাবিবুর কত? 5,000। আমার এক ভাই দিল 1,000। কবুল করো, মঞ্জুর করো। কি নাম? হাবিবুর রহমান উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জাহাঙ্গীর দিছে 2,000।
শুনেন, আমরা এখন একটা এই যে টাকা তো দিতেছে দেবে, মাদ্রাসা যতদিন চলবে আপনারা দিবেন। তবে আমার একটা আবদার আছে, যারা যাইতেছেন গা, আপনি প্রয়োজনে 50টা টেহা দেন, আপনি প্রয়োজনে 2টা টেহা দেন, আপনি প্রয়োজনে 10টা টেহা দেন। তারপরও একজন লোক দয়া করে খালি যাইয়েন না, 10টা টেহা দেন আপনি। একবারে এই লোকটি যদি 10টা টাকা করেও দেয়, অনেক টাকা। একেবারে ছোটো বাচ্চার থেকে আরম্ভ করে শরীর থাকবেন, প্রয়োজনে 2টি হইলেও দিবেন। হ্যাঁ, 5000 দিয়া লাইছে। আরে রাখার দিছে আরেকজন। আর কেউ আছে? 1000, 2000, 500, 100 খালি দিয়েন না, আল্লাহ বরকত। হ্যাঁ, আর কে আছে? খোকন ভাই 1000 কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কনামি নাম সারা আমার এক ভাই 1000 টাকা আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেন নয়াফাড়ার দিল মিয়া 1000, আরেক ভাই দিল 100 টাকা। আল্লাহ হ্যাঁ দিল 500, আরেক ভাই 200, জাঙ্গালিয়ার আবুলে 1000 500 কবুল করম। প্রাইমারি স্কুলের হেডমাস্টার 5000 না, 5000 তো নয়, 4000 কি নাম? বাবুল মাস্টার, বাবুল স্যার। উনি দেবেন 10,000, নগদ 4000, বাকিতে 6000, মোট 10,000 টাকা। ড্রেজার ড্রেজার সালায় তার নাম হয়ে গেছে ড্রেজার সেলি। কপালওয়ালা বেগার কইছে না কেন? ড্রেজার সেলিমে 5000, ওয়াসিম ভাই 1000 কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেক ভাই দিল 100 টাকা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেক ভাই 200 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আরেক ভাই এলাকার আত্মীয়, উনি দিলেন 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। চম্পকনগরে আবুল হোসেন কত? আবুল হোসেন কত? জাঙ্গালিয়া জামাল ভাই 500 500 1000। এই ছেলেরা কি মাশাআল্লাহ দেখছো? এই ছেলেটা একটু সহজ সরল। হ্যাঁ, আল্লাহ তাতে আন্না তার আম্মার লাগে দোয়া চায়। এই 30টি আন্না দিছে, বুঝছো? কইছে বসো। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেক ভাই দিল 200 টাকা। আয় আল্লাহ কবুল। হ্যাঁ, মতিউর রহমান 500 টাকা কবুল করো, মঞ্জুর করো। বাচ্চু ডাক্তার উনি দিলেন 500, আরেক ভাই দিলেন 100। ফজলুল হক 2000, আরেক ভাই 500। রহিমে দিল 300 কবুল করো, মঞ্জুর করো। আরেক কিছু টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কথা বলেন না? হ্যাঁ, আরে বলেন না ওইখান থেকে। হ্যাঁ, নজরুল ভাই ব্যবসা করে বাড়ি 10,000 টাকা। গোপাল দি নজরুল ভাই 10,000 টাকা। বলেন মারহাবা, কবুল করো, মঞ্জুর করো। রমজান ভাই গোপাল দি 5,000 টাকা। আরেক ভাই দিল 1000 কবুল করো, মঞ্জুর করো। ওনার ছোট ভাই আতিক উনি দিলেন 3000 বাবার জন্য। আমার ছোট্ট সোনামণি ও দিল 300 টাকা 500 টাকা আল্লাহ কবুল করো। হুমায়ুন কবির ভাই উনি দিলেন 5000, আরেক ভাই 500 কবুল করো, মঞ্জুর করো। ওনার ওয়াইফ দিবে 2000, আরেক ভাই 5000। আবু তালেব 5000 টাকা। মাশাআল্লাহ। আর কেউ আছেন? হ্যাঁ, আজকের পরিচালক মান্নান স্যার উনি দেবেন 2000, আরেক ভাই দিল 1000 কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায়। ওনার ভাই রতন 500
আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে। বসেন মাশাআল্লাহ, বসেন। আমরা তালু, ডাক্তার জসিম গোপাল দি আমরা তালুইয়ে মারহাবা বলো। মনিরে 2000, চৌগির 1000, নবী 1000, কবুল করো, মঞ্জুর করো। আরেক ভাই দিল কিছু টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর। এই শোনো, এখন আমরা দোয়া করব। যারা এতক্ষণ দাঁড়াই রয়েছেন, আমি কিচ্ছু বলি নাই, এখন যেহেতু বসার জায়গা হয়েছে, ভিতরে ঢুকে ঢুকে একটু বসেন, সবাই মিলে তওবা করব। পিছনে যারা আছেন সামনে এসে পড়েন, তওবা করার দরকার আছে। হাঁটাহাঁটি করো না, সবাই বসাই। এই পাশে যারা ডাইনে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ। নাতি 500 টাকা, ডাক্তার জসিম গোপাল দি 3000। ভাই বসেন, একটু বসেন। মানিকপুর সুলতান মাস্টার 2 বস্তা চাউল, মানিকপুর সুলতান মাস্টার 2 বস্তা চাউল দেবে। আরেক ভাই 300 টাকা, হ্যাঁ আরেক ভাই দিল 100, আরো 50, আল্লাহ কবুল করো। আরেক ভাই দিল 500 টাকা। চম্পকনগরের আনোয়ার হোসেন, তার মেয়ে মারা গেছে, 1500 টাকা, আল্লাহ কবুল। বিল্লাল চম্পকনগর 2000 টাকা। হ্যাঁ দেলোয়ার, ফাহিমের নানি 500 টাকা, ইউসুফ 500 টাকা। হ্যাঁ এই মহিলাদের টাকা আসছে, এটা তো রাখেন, এখন রাখেন, বলতে হবে না। এই এই সবাই বসেন, এখন তওবা হবে। এই আমরা তওবা করব। ওই যে রুমালের ভিতরে রুমাল নিয়ে আসছে, পেছনে যারা আছেন আমার ভাইয়ারা, সবাই আমার কাছে আসেন, আমরা সবাই মিলে একটু তওবা করবো। আসেন, ইয়াসিন 1000 টাকা। এখন যারা দেয় জমা দেন, এখন যারা দেয় ওখানে জমা দেন। বসেন সবাই, বসেন, মঞ্চে যারা আছেন বসেন, সবাই বসেন। আর রুমালগুলো আসতেছে দেন। আর যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন। এই যে ভাইয়েরা একটু বসেন, এই যে ভাই, এই যে বসেন, একটু বসেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। বলেন আলহামদুলিল্লাহ। এই যে রুমালে যে টাকাগুলো উঠাইছেন, এখানে মঞ্চে নিয়ে আসেন। যারা টাকাগুলো উঠাইছেন মঞ্চে নিয়ে আসেন। মৃত আব্দুল আজিজ 1000 টাকা। যারা দোকানে টাকা উঠাইছেন, মহিলা প্যান্ডেলে টাকা উঠাইছেন, মঞ্চে যারা টাকা উঠাইছেন, প্যান্ডেলে সবার টাকাগুলো মাঠে এই মঞ্চে নিয়ে আসেন। 5000 টাকা কাশিম প্রফেসর, কাশেম প্রফেসর 5000 টাকা, আবার নবী হলো নবী 2000, আর হালিম হলো 1000। হালিম 1000। মাশাআল্লাহ, ঠিক আছে। এটা পরে 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 রাখেন, এটা তো হাতাহাতি করতেছেন, পরে করবেন, রাখেন, এটা ভিতরে রাখেন। সবাই কোনা আমিন। আমরা এখন দোয়া করব, আল্লাহ যেন এই 3 খানাটারে, হ্যাঁ সবাই দিচ্ছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ না ঠিক আছে, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। ভাইয়ারা শুনেন, আপনারা সোশ্যাল মিডিয়ার সুবাদে দেখছেন, আল্লাহর খাস মেহরবানি আমার দরবারে আপনাদের এই হাফেজ সাহেব, রাখেন এখন রাখেন, হাফেজ সাহেব হুজুরে গেছিল বেড়ায় আমারে দাওয়াত দেওয়ার লাগিয়া। আমি বুঝছি না মাহফিল যেমনি 3 কোণ হচ্ছে,
আমারে কইছেও না বেড়া। না, বুঝুন, হ্যাঁ বিশাল বড় জায়গা, ওই পানির লেগে ব্যাগে লেগে কিছু করতেন, খালি পানি। খালি পানি, পানি। অনেক খালি পানি আসে, খালি পানি। আপনার বরকতে বৃষ্টি হয়। আচ্ছা খালি পানি, পানির লেগে উনি মাটি বিছাইরা পায় না। আল্লাহ ওনারে এত মাটি লাগাই দিও যেন পানি আর এত না লাগে। হ্যাঁ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। শুনেন যেই কথাটা বলতেছিলাম, যারা দেন দেন। নাগাইশ দরবার শরীফ সম্পর্কে আপনাদের ধারণা নাই, কারণ এই এলাকায় আমি আসছি নতুন, আপনাদের হুজুরে দেখতে আইছে। আপনারা মাদ্রাসার সিফাত নিয়ে কুদ্দুর জাগাত করছে। আমার এরিয়াটা 18 একর, 1800 শতক। কয় শতক? তো মার হাবা কর না কেন? 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা এতিমখানা, একই বলে একটা খানকা জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা এতিমখানা, একটা মসজিদ। মার হাবা কর না কেন? মার হাবা কোন ছিল? বলেন মার হাবা। কয়টা প্রতিষ্ঠান? আমার এখানে আল্লাহর খাস মেহরবানি মসজিদ রইল সুইটটা টিনের ঘর। তা আমার এই মসজিদে লোক জায়গা হয় না। চিন্তা করলাম বড় কইরা দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন একটা মসজিদ করান যেন একটা ইতিহাস হয়। সারা জীবন তো আর দুনিয়ায় থাকতাম না, কোন দিন মইরা যাই। ইঞ্জিনিয়াররা কইলাম একটা ড্রয়িং কর, 10 জনে মিল্লা ড্রয়িং করে আমি আমার দেখাইছি। আমি কি তারি কহিদুর মসজিদ, আমি দেখি বিরাট বড় আয়োজন। আমি কিরকম বড়? কইছে কিরকম বড় বুঝতেন না, এটার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? কয় হাজারও? আমি হুন্ডা সেরা আমি কই তোরা কিরম খরচ কিরম পর্ব করতে? 15 কোটি টাকা। কয় কোটি? মজিব ভাই কর না দিই কয় কোটি? যখন কইছে শীতকাল্লা বিকালে শরীরে একটা গাম দিয়া লাইছে। দাদা গরিব মানুষ, হুজুর কোনো মতে আইটুইটা দাওয়াত মাওয়াত খাইয়া চলতে আসি, তুই 15 কোটি টাকার মসজিদ আকছো কীর্তি? এই কথা কইয়া আমি তো ডরাইছি, হুজুর একটা নিয়ত কইরা নামেন। তখন আপনারা হুজুরে কইসলাম, হাফেজ সাহেব হুজুরে, যে আমি একটা নিয়ত করলাম, আল্লাহ যেহেতু এটা আইক্যা লাইছে আমি আর কাটাকাটি করতাম না, ইনশাল্লাহ এটা লইয়ে নামলাম। 1 বছরে আমি মুশতাক ফয়েজি মাহফিল কইরা যত টাকা কামাই করতাম পারি, 1 বছরে আমি মুশতাক ফয়েজি যত টাকা মাহফিল করে হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে থুবাইছি 25 লাখ। খরচ টরচ, ড্রাইভারের বেতন আছে, গাড়ির তেল মোবিল আছে, মিলাই জিলাই দিয়ে 25 লাখ 1 বছর পরে হিসাব করে মিলাইতাম পারছি। 25 লাখ টাকা দিয়া মসজিদের কাজ শুরু করো। মার হাবা কয় না? শুরু করলাম মসজিদের কাম। কয় লাখ টাকা দিয়া? গতকালকে পরশু দিন মসজিদের হিসাব লয়ে বুঝতে পারছি, চাইছেন এই পর্যন্ত কত খরচ করছি। 1 তালার ছাদ হয়েছে, 2 তালার কাজ চলতে আছে, খরচ হয়েছে 4 কোটি 2 লক্ষ টাকা। মার হাবা বলবেন না? আমি দিছি 25,000 না, 25 লাখে না, তো আরো লাগে 3 কোটি 77 লাখ, 3 কোটি 77 লাখ। এইটি হাইলো করতে মার হাবা কর না কেন? আমি যেহেন আমি যদি রিক্সা তুলি, রিক্সাওয়ালার লোকে বয়ে বয়ে মসজিদের কথা কই, তো হ্যাঁ তো হইনা আবার 10 টাকা বার করে দেয়। হগিন্নি বেড়ি যাইতে কি তো হইটা না মসজিদে না, তো এবিটি আবার দুগলা এটা কটাতে হাজিরি পাইছে দিয়া যাই। আল্লাহর খাস মেহরবানি, নগদে বিকাশে রকেটে কতভাবে যে কত জায়গাতে টেহা আইছে এই মসজিদ। সুবহানাল্লাহ কইতেন না? আমার মসজিদরা ফইলে আমারে কইছে কত কোটি না লাগবো। 1 তালার ছাদের দিন ইঞ্জিনিয়ারে আমার এক কান্দাত নিয়ে কয়, হুজুর 15 কোটি যে উইশ কইছিলাম কইতো না। আমি ওই কত? কয় 30 কোটি। এমনি আমি সহ্য করতাম পারি না, এরপরে বলে 30 কোটি। আমার মসজিদটা আমার একটা স্বপ্ন। এটা আমি এই মাহফিলতে গিয়া মসজিদের সাদুরটা দাঁড়ায় দাঁড়ায় কান দি, আল্লাহ মসজিদের কাম যে শুরু করলাম, আমি যদি মরে যাই এই কাম শেষ করবো কেনা? তা আমি আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ তুমি আমার ওই পর্যন্ত হায়াত দাও যেন মসজিদরা আমি শেষ করে মরতে পারি। আমিন কইতেন না? আল্লাহর খাস মেহরবানি অনেক দিচ্ছেন আপনারা, সারা জীবন আপনারা দিবেন ইনশাআল্লাহ। ওই যে কইলাম মাইয়া বিয়া দিবেন,
50 জন এতিমের লেগে আলগা রান্না করবেন। ধান গাছটা লাগাইতে আছেন, নিয়ত করবেন যে 10 কেজি ধান দেন। দোকানটা খুলছেন, নিয়ত করবেন রাজ্য বেচা কিনা ভালো হইলে 20টা টেহা দেন। গাইটা বিয়াইব, নিয়ত করবেন পয়লা দুধের টেহারা মাদ্রাসা দেন। এই হুজুরে খাইতো না সবজি, সব আপনার আর জিফুতের লাগিয়ে। এবার আর আপনি জিফুত করবেন 2 মেয়ে 1 ছেলে। 2 মেয়ে 1 ছেলে। তো হুজুর ছেলেকে দে ওকে সুইটটা না মার হাবা কর না কেন? তা এবার আর ফুট একটা ফললে এখনো ফলবো, খাইবে কি খাইব? কিন্তু আপনার আর লাগে মেহনত করতেছে, এটা ইয়া করেন। আবার বইয়া বইয়া আমরা তো সব কেউ তো ভালা কাম করে না, একবারায় ভালা কাম করতে লইলে সকলে চাইছিল বইয়া বইয়া আহ লাভ ছাড়া কি আছে নাকি নাই? হাফেজ সাহেবে কিতা করে ইয়াতে কি হইতে কতটা নুন লাগাই দিল, নাউজুবিল্লাহ কর, ধ্বংস, এ অসভ্য ধ্বংস। তে নিজেও কিছু করলো না, কেউ এর কিছু করতে দিল না, ঠিক কিনা কও? এইরকম মানুষ আসেনি সমাজ, আসে। এটি এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফটফট করে খিসন যাইতো, ঠিক নি রে? আল্লাহ যেন মাফ করে, সবাই কয় আমি। তাই যেই কথাটা কইতাম ইসলাম, আমার মসজিদ লাগে আমি কান্দি, দোয়া করি। আল্লাহ নবী কইছে মাম বানা লিল্লাহি মসজিদ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আপনারা অনেক দিছেন, আরো দিবেন। আপনারা যদি কেউ মনে করেন যে হুজুর আপনার মসজিদটাতেও আমি 1000 টাকা দিয়ে শরীক থাকতে চাই, 500 টাকা দিয়ে শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ হবে, আমি ইনশাল্লাহ 1000 টাকা দিলাম, 500টা টাকা দিলাম, 2টা টাকা দিলাম, দিয়ে আমার মসজিদটাতে শরীক থাকতেন, তো বলতে পারবেন কিয়ামতের ময়দানে যে হুজুরের এত বড় মসজিদে আমিও 2টা টাকা দিয়ে শরীক হইছিলাম। কয় টাকা দিয়ে শরীক হইছেন এটা বড় কথা না, আপনিও যে একজন শরীকদার এতে তো কোনো সন্দেহ নাই। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমার এই আবদার যে যে যা পারেন, এই যে আমার এক বাবা মার্শাল বাবুল স্যার, মাস্টার না স্যার, বাবুল স্যার, ফলাফাইলে কইব স্যার, মুরব্বীরা কইব মাস্টার, ওনার বন্ধু বান্ধব যারা তারা কইব মাস্টার, আমরা কি কই বাবুল, কথা না বাবুল, জোরে কইবা বাবুল, ওই স্যার। ফলাফাইলে মাস্টার স্যার বেয়াদবি, এটা করা যাবে না। বাবুল স্যার উনি মসজিদের জন্য 1000 টাকা দিছে। হ্যাঁ, কেডা? এমদাদুল, আমার কলিজার টুকরা যুবক, উনি দিছে 1000। ভাই শরীক থাকুন, বড় মাশাআল্লাহ। আমার মসজিদের জন্য আরেক ভাই, উনি ইনশাল্লাহ 500 টাকা দিছে, 1500 টাকা। আল্লাহ যেন কবুল করে, আমি মন থেকে দোয়া করি। গরিব হইতেন না, 10টা টাকা দিবেন, হ্যাঁ নিয়ে যাও, 50 টাকা দেবেন, 500 টাকা দেবেন, আল্লাহ ঢাইলা দেবে ইনশাল্লাহ, নিয়ে কুলাইতে পারবেন না। আমি প্রাণ ভরে দোয়া করি, এই যে যা পারেন একটু একটু শরীক থাকেন, এই টাকাগুলো নামাই ফেলেন। সামিউল সরকার 200। সামিউল সরকার, মাশাআল্লাহ, সামিউল সরকার এই মুহূর্তে দরকার। সামিউলে দিয়া লাইছে 200 টাকা, আরেক ভাই 300 টাকা। আল্লাহ তুমি কবুল করো, এটা ভিতরে ঢুকাই ফেলেন, একসাথে করে ফেলেন, আল্লাহ যেন কবুল করে। এগুলো একসাথে ঢুকাই ফেলেন, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ, আমার আরেক ভাই 100 টাকা দিছেন, এখন আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আমার আরেক ভাই কিছু টাকা দিছে মসজিদের জন্য, সবাই। ও মাশাআল্লাহ, মজিব ভাই সাংবাদিক, উনি 500 টাকা দিচ্ছেন। জি, আল্লাহ যেন কবুল করে। আরেক ভাই 200 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহ মনের আশা যেন পূরণ করে দেয়। মাশাআল্লাহ, আরেক ভাই দিচ্ছেন 100, 200, 10, 20 যে যা পারেন দেন। আর আমার হাফেজ সাহেব হুজুরে কইছে এতিমখানার কিছু চাউলের দরকার, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো। ওই যে ওই যে ওই যে ওই যে ওইখানে দেন। মাশাআল্লাহ, কিছু চাউলের দরকার। মাশাআল্লাহ, মসজিদের জন্য আরেক ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহ যেন, এই একজনও খালি যাইয়েন না, 2টা টাকা হইলেও দিয়েন। এই কেউ আসেননি যে হুজুর আমি ইনশাল্লাহ 1 বস্তা চাউল দিয়া দেবো এতিমখানায়, পারবেন নি একজন? কই এ যখন লাইছি অন্তত একজন 1 বস্তা চাউল দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আসেন একজন যে হুজুর 1 বস্তা চাউল দিয়া দেব, এখন না পারেন পরে দিয়েন, এই সুবিধা মতো সবাই খেয়াল রাখেন। মাদ্রাসাটার লিগা হুজুরের একলা দায়িত্ব না, ও হুজুরের একলা দায়িত্ব না, সবাই মিল্লা কইরেন, আল্লাহ দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর আমার ছেলেরা মসজিদের জন্য আসতেছে 100, 200, 10, 20 যে যা পারেন দিয়েন। মাশাআল্লাহ,
আমরা সবাই মিলে এখন দোয়া করব, আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। আমার মা বোন যারা আছেন তারাও যদি পারেন মসজিদের জন্য কিছু টাকা দিয়েন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এই হাফেজ সাহেব হুজুর কো? জি জি দেন এক বস্তা চাউল হইছে এই উনি এক বস্তা চাউল দেবে, আপনারা যোগাযোগ করে চাউলটা আদায় করে। আচ্ছা মাশাআল্লাহ, আমরা সবাই মিলে দোয়া করি মসজিদে। মাশাআল্লাহ। আরেক ভাই কি নাম? আলামিন নামে এক ভাই মসজিদের জন্য, মোস্তফা কামাল সুমন, উনি এক বস্তা চাউল দিয়েছেন। মালয়েশিয়া প্রবাসী জনি সরকার, উনি দিয়েছেন এক বস্তা চাউল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। মসজিদ আতাউর বিদেশ থেকে, ও আপনার ছেলে? হ্যাঁ মাশাআল্লাহ, সৌদি আরবে থাকে, 1000 টাকা দিয়েছে। জি হ্যাঁ মাশাআল্লাহ, আনাস ভুইয়া ছাত্র মাদ্রাসার, ও এক বস্তা চাউল দেবে। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ, সবাই মিলে দোয়া করি আমরা, আল্লাহ যেন কবুল করে। মাদ্রাসার যত অভাব আছে আল্লাহ যেন দূর করে দেয়। মাদ্রাসার উন্নয়ন কল্পে যেহেতু মাহফিল, আল্লাহ যেন মাদ্রাসার সকল উন্নয়ন দান করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। মাবুদু, যারা মুরব্বী হাত বাড়াইল দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। হাফেজ সাহেব হুজুর সহ মাদ্রাসার সাথে যারা জড়িত সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, সবাইকে তোমার কুদরতে উঠাই দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আল্লাহ, এই এলাকাবাসীর অন্তরে মাদ্রাসাটার জন্য একটু মায়া লাগাই দাও। আয় আল্লাহ, ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র তুমি তৈরি করে দাও। আয় আল্লাহ তাআলা, হাফেজ সাহেব হুজুর অনেক কষ্ট করতেছে, আল্লাহ তুমি তো জানো তোমার বান্দার মনের খবর, এর বিনিময়ে জান্নাতে একটু জায়গা করে দিও। আল্লাহ, মাদ্রাসার সাথে যে যেইভাবে জড়িত সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, রব্বে করিম, আয় আল্লাহ তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও, আমাদের সন্তানগুলারে নেককার পরহেজগার সন্তান বানাইয়া দাও। আমি আসার পরে কত মানুষ দোয়া চেয়েছে, একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গুনাহ ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাইছনি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। যারা দিল আল্লাহ কবুল করো, যারা দিতে পারে নাই দেওয়ার মতো তৌফিক দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আয় আল্লাহ, মাওলা রব্বে কারীম, দুনিয়ার এই সম্পর্ক কিয়ামতের দিন আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, এ মানুষগুলো ধৈর্য ধরে তখন বসে রইল, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমে তৈয়বা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা। প্রথম একটা কথা ছিল না, আরেকটা কথা ছিল না, যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা على آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য সীতাপুর গরুস্থান সংলগ্ন মাঠে মাখজানুল উলুম
হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা উন্নতি করবে এবং সকল কবরবাসীর মাগফিরাত কামনায় 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিবসে আজ রবিবার দিন শেষে এই অন্ধকার রাতে যিনি আমাদেরকে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে কবুল করে নিলেন মাবুদের দরবারে মাবুদের শিখানো কালেমা দিয়ে সবাই মিলে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ আব্দুর রহিম প্রধান অতিথি জনাব নজরুল ইসলাম আজাদ, অন্যান্য ওলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, গতকাল থেকে আপনারা মাহফিল শুনে আসছেন। জায়গা অনুযায়ী আমাদের লোকজন হয়ে গেছে একটু বেশি। এখন আওয়াজ করলে তো আর লাভ হবে না, জায়গা বাড়বে না। দয়া করে ইকো বন্ধ করে দাও। দয়া করে মাহফিলের জন্যে একটু অনুকূল পরিবেশ আমরা আশা করি। আপনারা দয়া করে কেউ কথা বললেন না, আওয়াজ করেন না। কম সময়ের ভিতরে আমরা চেষ্টা করব ইকোটা বন্ধ করে দাও, যেন আমরা কিছু কথা শুনতে পারি। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। মাইক বন্ধ করে দিছ নাকি? মাইক ঠিক করো, আওয়াজ তো হচ্ছে না এখন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জি সবাই। আহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি করছো মাইক? সবাই পড়েন আমিন। বন্ধুগণ, এটা একটা মাদ্রাসার উদ্যোগে মাহফিল এবং যেখানে এতিমখানাও আছে, মাখজানুল উলুম। আপনারা আন্তরিক প্রচেষ্টায় এই মাদ্রাসাকে দাঁড় করিয়েছেন। এটা বলতে গেলে একটু সাইডের একটা এলাকা। আলাদা নয়েজটা বন্ধ করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন সুন্দর পরিবেশে আমাদেরকে মানুষ বানাতে পারে। এই সমাজের ছোট বাচ্চাদেরকে যেন দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারে, এজন্য এই মাদ্রাসার ব্যবস্থা।